গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। দেখো, আজকে সকাল থেকেই প্রচণ্ড বৃষ্টি। বৃষ্টির মধ্যে উঠতে ইচ্ছা করছিল না, তবু উঠে সমস্ত ঘরটারগুলো ঝাড় দিয়ে তারপর ফুল তুলতেই তুলতেই ভিজে গেছিলাম। তো তারপরে দেখো, ভেজা গায়েই সমস্ত পুজোর বাসনগুলো মেজে নিই। এই দিকটা একটু জল পড়ে না, ওই জন্য এই দিকটাতেই বসে পুজোর বাসনগুলো মেজে নিলাম। মেজে নিয়ে তারপরে জামা নাইটি ছেড়ে ফেললাম, কারণ আজকে সকাল থেকে বৃষ্টি পড়েই যাচ্ছে, থামার কোনো নাম নেই। কী আর করা যাবে বলো, প্রকৃতির উপরে তো আর কারোর হাত নেই। তো বৃষ্টি হলে একদিক দিয়ে ভালো লাগে, আবার একদিক দিয়ে অনেক দিন হলে বেশি ভালো লাগে না। তো আমার বৃষ্টিটা বেশ ভালোই লাগে। এদিকে দেখো, মুখ টুক ধুয়ে আবার মেয়ে উঠে পড়েছে, মেয়েকে কোলে নিয়েছি, কোলে নিয়ে মেয়েকে একটু আদর করছি, এ গল্প সে গল্প করছে, তোমাদের আবার বলছে হাই গাইস। যাই হোক, তারপরে দেখো মেয়েকে একটু খাইয়ে মুখ ধুয়ে খাইয়ে নিয়ে তারপরে আবার রান্নাঘরে চলে এসেছি। কারণ আমার সকালবেলায় প্রতিদিনই সকালে আমাকে রান্না করতে হয়, কারণ তোমাদের দাদাভাই সকালে খেয়ে ডিউটিতে যায়, আর ছেলেও যায় মেয়েও যায়। আমাদের সকাল রান্না করলেই ভালো হয়, দুপুরে করি না খুব একটা, আবার রাতে করতে হয়। যাই হোক, দেখো এদিকে সবজিগুলো কেটে নিলাম, আর মাছ কাকা এসেছিলো, এখান থেকেই মাছটা নিয়েছিলাম। আর মেয়ে ওইদিকে বসে বসে খেলা করছে। যখন খেলা করে তখন ভালো, আর যখন দুষ্টুমি করে তখন খুবই দুষ্টুমি। যাই হোক বন্ধুরা, চলো এদিকে দেখো আমি মাছটা ভেজে নিই, আর ওদিকে পনিরটা করে নেব। দুই দিকেই বসিয়ে দিয়েছি, না হলে দেরি হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, এদিকে মাছের ঝোল করবো, ওই জন্য মশলাটা কষানো প্রায় হয়ে গেছে। এদিকে আলু বেগুন কচু একটু ভেজে রেখেছি, মাছও ভেজে রেখেছি, এগুলো দিয়ে দেবো। আর এইদিকে দেখো পনিরের তরকারিটাও প্রায় হয়ে গেল, পনিরের তরকারিটা হচ্ছে। ঝটপট করে মাছের ঝোলটা করে নিই, কারণ তোমাদের দাদাভাই আবার ডিউটিতে বেরোবে, ছেলেও স্কুলে যাবে। আর এদিকে দেখো ভেন্ডি ভাজাগুলো কেটে নেবো, কারণ ভেন্ডি এখনও কাটা হয়নি, ভাজা করবো এগুলো। যাই হোক, এই রান্নাবান্নাগুলো ঝটপট করে কমপ্লিট করে নিই চলো। এদিকে দেখো বেলাও অনেকটা হয়ে গেল, মোটামুটি 9টা সাড়ে 9টা বেজে গেল। যাই হোক চলো, এখন আর লেট করলে হবে না, পরে আসছি তোমাদের সঙ্গে। দেখো এদিকে আমার রান্নাবান্নাগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, তোমাদের দেখিয়ে নিই। এই দেখো এদিকে দেখালামই, যাই হোক আর বলবো না তোমাদের। আর এদিকে রান্নাগুলো কমপ্লিট করে গ্যাসটা মুছে নিয়ে তারপর দেখো বাসন টাসনগুলো মেজে নিই চলো। মেজে নিয়ে আজকে আবার তোমার জন্মাষ্টমীর পুজো আছে, সেটাও করতে হবে। মেয়েদের তো সব দিকেই খেয়াল করতে হয় বলো। আর একটা তিথি হলে সেদিন একটু ভালো করে পুজো না করলেও মনটা ভালো লাগে না, পুজো করলে মনটা ভালো লাগে। যাই হোক, তো এই সমস্ত কাজগুলো গুছিয়ে নিয়ে তারপরে আবার একটু ঘরদোর ঝাড়ু দিয়ে নিয়ে তারপরে স্নান করতে হবে। এদিকে দেখো, তার আগে মেয়েকে আবার একটু ভাত খাইয়ে নিচ্ছি। মেয়ে তো খেতেই চায় না, বাইরে এসে বললো বাইরে বসে খাবো, ওদিকে ভাতটা খাইয়ে নিই চলো। এতে গেলে খুবই দুষ্টুমি করে। এদিকে দেখো তোমাদের দাদাভাই আর ছেলে ডিউটিতে বেরিয়ে যাবে। আজকে আমাদের উঠোনটাও খুব স্লিপিং হয়েছে, খুব ভয় লাগছিল, গাড়ি নিয়ে খুব স্লিপ করার ভয়। যাই হোক, দেখো মেয়েকে খাইয়ে তারপরে স্নান করে নিয়ে তারপর চলে এসেছি। এসে ঠাকুর ঘরে সমস্ত কিছু করাই ছিল, পুজোর বাসন মাজা, তারপর তোমার ফুল তোলা, ঠাকুর ঘর মোছা, আমি সমস্ত কাজই সকালই করে নিই, তাহলে দেখবা মনটা ভালো থাকে। নিজেদের যেমন সকাল ঘরটারগুলো মুছে নিলে যেমন মনটা ভালো লাগে, তেমন ঠাকুরের কাজগুলো করে নিলেও মনটা বেশ ভালো লাগে। তো এদিকে দেখো ফল টল কেটে নিলাম, কেটে নিয়ে তারপরে লাড্ডু নিয়ে এসেছিলো, লাড্ডুটা দিয়ে দিলাম। তো ইচ্ছা ছিল তালের বড়া করার, কিন্তু সে আর হয়ে ওঠেনি। যাই হোক, আরেকদিন দিতে হবে ঠাকুরকে।
দিতে পারলে তো ভালোই হয় বলো, কিন্তু একা মানুষ তো সমস্ত দিকে মেনটেন করে আর হয়ে ওঠে না। আর কি করা যাবে বলো। তো দেখো এদিকে ঠাকুরকে নিবেদন করে দেব, সমস্ত থালাগুলোই ঠাকুরের সামনে দিয়ে দিই, তারপর পুজোটা কমপ্লিট করে নেব। কি বলো তো, মেয়েদের শাশুড়ি থাকলে দুটো মেয়ে মানুষ হয়, তো হাতে হাতে কাজ করে নিলে হয়ে যায় তাড়াতাড়ি। কি আর করা যাবে, সবার তো আর সারা জীবন শাশুড়ি বেঁচে থাকবে না, তো নিজেকেই করতে হবে সমস্ত দিকে কাজকর্ম। যাই হোক, একটু কষ্ট হয়, তো কি আর করা যাবে। দেখো সমস্ত ঠাকুরকে প্রসাদ নিয়ে এদিকে দেখো আমার বোন এসেছিল দুপুরবেলায়, ও আবার লজ্জা পাচ্ছে। তারপরে দেখো এদিকে আমার মেয়েটা আর আমার দুটো মেয়েই খেলা করছে, আর আমার বোন খুব লজ্জা পাচ্ছে, বলছে আমার ছবি তুলিস না। যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করলাম না। তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আমার ভিডিওতে, আমার পাশে থেকো।